আমার খবর। শান্তিনিকেতনের আকাশে বাতাসে আজও ভেসে আসে বাঁশির সুর। সেই সুরের সঙ্গে জড়িয়ে রয়েছে এক সংগ্রামী মানুষের জীবন কথা। তিনি তাপস দলুই, যাকে একসময় অনেকেই চিনতেন রিকশাওয়ালা বাঁশিওয়ালা নামে। দীর্ঘ অসুস্থতাকে হারিয়ে আজ আবার তিনি রাস্তায় দাঁড়িয়ে ভুট্টা বিক্রি করছেন, আর অবসর পেলেই বাঁশির সুরে ভরিয়ে দিচ্ছেন কবিগুরুর শান্তিনিকেতন। একসময় শান্তিনিকেতনে রিক্সা চালিয়েই সংসার চলত তাঁর। প্রতিদিন কবিগুরুর স্বপ্নের এই শিক্ষাঙ্গনে ঘুরে বেড়াতে বেড়াতে আউল বাউল আর রবীন্দ্রসঙ্গীতের আবহ তাঁকে গভীরভাবে টানত। সেই টান থেকেই একদিন নিজের রিকশায় বসেই হাতে তুলে নেন একটি বাঁশি। নিজে নিজেই বাজানোর চেষ্টা শুরু করেন। খুব দ্রুতই বুঝতে পারেন বাঁশির সুর তোলা সহজ নয়, এর জন্য দরকার কঠোর সাধনা। ঠিক সেই সময় এক পরিচিত ব্যক্তি তাকে পরামর্শ দেন কঙ্কালীতলায় এক বাঁশি সাধকের কাছে প্রশিক্ষণ নেওয়ার। সেই উপদেশই বদলে দেয় তার জীবন। প্রতিদিন রিক্সা চালিয়ে সময় বের করে তিনি ছুটে যেতেন বাঁশি শেখার জন্য। সংসারের অভাব, পরিশ্রম সব কিছুর মাঝেও থামেননি। নিষ্ঠা আর অধ্যবসায়ের জোরে অল্প দিনের মধ্যেই রপ্ত করে ফেলেন বাঁশি বাজানোর কৌশল। এরপর তার নতুন পরিচয়। শান্তিনিকেতনের উপাসনা গৃহের সামনে রিকশায় বসেই বাঁশি বাজাতে শুরু করেন তাপসবাবু। রবীন্দ্রসঙ্গীত সহ নানা সুরে মুগ্ধ হতেন দেশ বিদেশের পর্যটক, আশ্রমিক, সাধারণ মানুষ। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন রিকশাওয়ালা বাঁশিওয়ালা। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল তার সংগ্রাম ও সাফল্যের গল্প। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও ডাক পেতেন তিনি। সুখের সেই সময় বেশিদিন স্থায়ী হলো না। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তাপসবাবু। অসুস্থতার কারণে বাঁশিতে ফু দেওয়ার শক্তিও হারিয়ে ফেলেন। সংসারে নেমে আসে চরম আর্থিক সংকট। পরিবারের হাল ধরতে তার স্ত্রীকে অন্যের বাড়িতে কাজ করতে যেতে হয়। আর তাপসবাবু নিজেও কখনো ভ্যানে করে মালা, কখনো পেয়ারা বিক্রি করে কোনো ক্রমে সংসার চালানোর চেষ্টা করেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ। নতুন করে জীবনের লড়াই শুরু করেছেন। এখন শান্তিনিকেতন পোস্ট অফিসের কাছে রাস্তার ধারে ভুট্টা বিক্রি করেন, আর সুযোগ পেলেই হাতে তুলে নেন তার প্রিয় বাঁশিটি। সেই সুরে আবারও ভেসে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুরের গান, মুখরিত হয়ে ওঠে শান্তিনিকেতনের পথঘাট। আজও শান্তিনিকেতন পোস্ট অফিসের কাছে গেলে দেখা মিলবে তাপসবাবুর। এক হাতে ভুট্টা বিক্রি, অন্য হাতে বাঁশি। অভাবের সঙ্গে লড়াই করেও তিনি প্রমাণ করেছেন সত্যিকারের শিল্পীর সাধনা কখনো হারিয়ে যায় না। জীবনের কঠিন বাস্তবতার মাঝেও তার বাঁশির সুর যেন আশার, ভালোবাসার আর অদম্য ইচ্ছাশক্তির এক অনন্ত জয়গান।
আমার নাম তাপস দলুই। আচ্ছা, এই যে বাঁশি বাজাচ্ছেন, এটা কিভাবে নেশাটা এলো? এটা আমার ছোটো থেকেই নেশা ছিল। বাঁশিতে আগে ফুপু করে বাজাতাম, বাজিয়ে তারপরে একটু রিক্সা চালাতে লাগলাম। তো রিক্সাতে বসে বসে বাজাচ্ছে। একজন বললো যে এমনি করে বাজাইলে হবে না, তুমি কঙ্কা চালা রেখে একজন বসুর গ্রাম সেই মাস্টারের কাছে ওইখান থেকে সারেগামা শিখে তারপর নিজেই রিক্সাতে বসে বসে বাজাচ্ছে। বাজাতে বাজাতে অনেকেই বাউলের সঙ্গে পরিচয় হয়ে যায় রাস্তাতে। তখন ওনারা বাউলের দলে আমাকে নিয়ে যায় বাজাতে। তখন থেকে বিভিন্ন জায়গায় বাউলের সঙ্গে বাজায়। তারপরে অনেক দিন থেকেই বাজায়। এর মাঝে আমার খারাপ হয়ে গেলো লকডাউনের আগে। তখন আর প্রোগ্রাম ফোগ্রাম যেতে পারে। এখন এই ছোটোখাটো ব্যবসা করি, ফুটো ফুটো বিক্রি করি। এখন তো রেস্তা নেই, এখন ব্যবসা করি, খেতে হয়। কত বছর অসুস্থর জন্য কত বছর বাঁশিতে হাত দেননি? তাও মোটামুটি আমার শরীর খারাপ হয়েছিল, প্রচুর 7-8 হবে। বছর 7 বাঁশি বাজাতে পারবেন? বাজি বাজাতে পারিনি। অসুস্থতা কেন হলে? অসুস্থ কেন হলে? আমার অসুস্থ হলো শরীর খারাপ, ঠান্ডা ধাত আছে, তারপরে এমনি আমার একটু ভেতরে প্রবলেম আছে, শ্বাসকষ্ট। শরীর খারাপ হয়ে গেল, ঠান্ডা লেগে গেছে প্রচুর। ওই জন্য তাকে বাঁশি বাজাতে পারলাম না, হাত ছিল। এমনি হাসপাতালে দেখাচ্ছি, এখনও মাঝে মাঝে ওষুধ খাই, এখনও ওষুধ ছাড়া চলে না। আর এটা তো ছাড়তে পারছি না, এটা এখনও বাজায়। এখন ফোকাম নেই, তবে এখন বসে বসে বাজায়। আচ্ছা, কি তোমাকে কি বলে চেনে সবাই শান্তিনিকেতনে? আমাকে রিক্সাওয়ালা বলে চেনে, আর বাউলওয়ালা বলেও চেনে, দু রকমই চেনে আমার। হয়তো কলকাতা থেকে লোকজন যখন আসে তখন পুরনো লোকগুলাই চিনতে পারবে, এখন নতুন নতুন এরা কেউ চিনতে পারবে না। পুরনো লোকগুলো যেসব জায়গায় প্রোগ্রাম করেছি সেসব মানুষ আমাকে চিনতে পারবে। আর এমনি ওখানে খুব কমই আছে, এখন কত হোস্টেলে ছেলেমেয়েরা নাই। তাছাড়া একেকার থাকলে পরে সব পরিচয় হয়েছে, ভালো এখানে বসে থাকতো, আমার এস্তার কাছে আসতো, বসে বসে গান শুনতো। আগে সবাই চিনতো? হ্যাঁ, আগে সবাই চিনতো, আগে আসতো আমার এস্তাতে বসে বসে, এই তাপসা বাজাও, তোমার বাঁশি শুনবো, খুব আনন্দ পেতাম। নিজেকেও বাজিয়ে খুশি হতো, মন ভালো লাগতো। এখন এই ব্যবসা করেই আপনি কি ব্যবসা করেন? আমি এখন এই সিজন ব্যবসা করি। যেমন এটা এখন এই ভুট্টার সিজন এলো, শীতকালের দিনে সিজন ঢুকবে, এই ভাপা পিঠে বিক্রি করি শীতের দিনে। তারপর আবার ভাপা পিঠে বিচতে আবার চলে আসে ভুট্টার টাইমটা। তারপরে সকাল দিকে চেয়ারে বিক্রি, কোনো এরকম ব্যবসাটা অভাবেই চলে? হ্যাঁ, কোনো রকম চলে যায় সংসার, এইটাই। এই যে দীর্ঘদিন পর আবার বাঁশি বাজাতে পারছেন, কতটা খুশি? আমি তো বাঁশি বাজাতে লাগলাম আজকে ওই 2-3 মাস 4 মাস হবে। তা আমি এই দোকানেই বাঁশি নিয়ে এসেছি, এই যে বাঁশি আছে আমার হাতে। মাঝে মাঝে বিক্রিও করেন? অনেকজনা নিয়ে যায়। তা মানে বিক্রিও করেন এবং বাঁশিও বাজান? হ্যাঁ, আমি বিক্রি করি, আবার কাস্টমারও বলে যে দাদা একটু বাঁশি শোনান, আমরা বসে বসে খাই। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।